আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম আয়েশা ব্লগে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব অনেক মজার একটি রেসিপি। সেটা হলো ডুমুর ফল রান্না। শুনতে একটু অদ্ভুত শোনা গেল, এই খাবারটা কিন্তু অনেক উপকারী একটি খাবার, অনেক রোগের ঔষধ। আমাদের কোরআন শরীফে কিন্তু এই ডুমুর ফল বা আত্তিন ফলের কথা উল্লেখ আছে, কিন্তু আমাদের দেশে যেটা পাওয়া যায় সেটা ছোট ছোট হয় আকারে, আর যেটা আত্তিন ফল বলে বাইরের দেশে সেটা অনেক বড় বড় হয়। আমাদের এলাকায় এটাকে ডুমুর ফল বলে, অন্য এলাকায় অন্য কোনো নাম আছে কিনা সেটা আমি সঠিক জানি না। এই গাছের পাতা দিয়েও কিন্তু শিং মাছ, পাঙ্গাস মাছ, অনেক ধরনের মাছের উপরে যে কালসে ভাবটা থাকে ওটাও কিন্তু পরিষ্কার করা হয়, কারণ এর পাতায় প্রচুর পরিমাণ ধার থাকে। এই ডুমুর ফলটার মাঝখানে ছোট ছোট বিচি থাকে, দানা। এটার বিচিটা খাওয়া যায় না, কারণ বিচিটা গালে পড়লে কিসকিস করে বালির মতো। পাশের যে অংশটা মানে খোসা বলে যেটাকে আর কি, যতটুকু সম্ভব নেওয়ার ততটুকু নিতে হয়, মাঝখানের বিচির ওই অংশটুকু ফেলে দিতে হয়। আর এতে প্রচুর পরিমাণ কষ থাকে, যে আমার হাত কালো হয়ে গিয়েছে এটা করতে যেয়ে। ভালো করে অনেকবার ধুয়ে নিয়ে একটা কড়াইতে একটু 2-3 মিনিটের জন্য সিদ্ধ করে নিতে হয়, কারণ এই জিনিসটা অনেক শক্ত থাকে। এরপরে কিছু মশলা বেটে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার ভিতরে ছিল একটু আদা, গরম মশলার গুঁড়া, জিরা, ধনিয়ার গুঁড়া আর কাঁচা মরিচটা ইউজ করছি। আমি সব জিনিসই শুকনো জল ইউজ করি, এটা কিন্তু কাঁচা মরিচ দিয়েই তৈরি করতে হবে। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তার ভিতরে সেই সিদ্ধ করা ডুমুরগুলো দিয়ে আর একটু কষিয়ে নিতে হবে। এরপরে নারকেলের দুধ অ্যাড করতে হবে। এটা নারকেলের দুধ দিয়ে রান্না করে খেলে বেশি ভালো লাগে। আর এটা যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাওয়া হয় আরও বেশি টেস্ট লাগে, কিন্তু আসলে আমাদের বাসায় চিংড়ি মাছ ছিল না, যার কারণে চিংড়ি ছাড়াই রান্না করেছে। আপনারা এই খাবারটা চিনেন কিনা বা কখনো খেয়েছেন কিনা অবশ্যই জানাবেন। আমরা মাঝে মধ্যে খাবারটা কিন্তু রান্না করে খাই। আর চিংড়ি মাছ দিয়ে আপনারা যদি এই রেসিপিটা দেখে থাকেন, একদিন চিংড়ি মাছ দিয়ে ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগে খাবারটা, আর বিশেষ করে অনেক উপকারীও কিন্তু খাবারটা। এরপরে কষানো হয়ে গেলে আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি, এই নারকেলের দুধ দিয়েই রান্নাটা করতেছি, যেহেতু আগে সিদ্ধ করে নিয়েছি। আর এটা একটু নিবু নিবু জালে ঢাকনা দিয়ে ঢেকে রেখে রান্না করতেছি, যেহেতু এই জিনিসটা শক্ত, যাতে প্রপারলি মশলার ভিতরে ঢোকে এবং নরম সফট হয়। এটা একদম নরম গলে যায় না, দানা দানা থাকে, কিন্তু হাত দিয়ে চাপ দিলে এই রান্নাটা আসলে কষিয়ে রসিয়ে রান্না করতে হবে, তাহলে প্রপারলি টেস্টটা আসবে। আর রান্নাটা পুরোটাই দেখতে হবে, নাহলে আসলে বুঝতে পারবেন না। আমি এই যে মাঝে মধ্যে কিন্তু খুন্তি দিয়ে চাপ দিয়ে দেখতেছি যে নরম হয়েছে কিনা। দেখলাম যে আরও একটু নরম হতে হবে, যার কারণে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ঢেকে দিয়ে রান্নাটা করতেছিলাম। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যদি এটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট করবেন। আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা ভিজিট করে ফলো দিয়ে রাখবেন। কাঁচামরিচ দিয়ে রান্না করা হয়েছে বিধায় এই কালারটা সবুজ সবুজ আসছে, আর যেহেতু নারকেল দুধ দেওয়া, এই সুন্দর একটা স্মেলও কিন্তু বের হয় নারকেল দুধের। আর এটাই কিন্তু অনেক বেশি তেল দিই না, হালকা একটু তেল দিয়ে রান্না করছিলাম, আর যেহেতু নারকেলের দুধ দেওয়া ছিল, নারকেল দুধ থেকে কিন্তু একটা তেল ওঠে। রান্না হয়ে গেলে নামানোর শেষে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন, দেখবেন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এই জিনিসটা একবার হলেও আপনারা তৈরি করে দেখবেন। আর এটা চিংড়ি মাছ রান্না করলে আরও বেশি টেস্ট হয়। আবারও বলতেছি, যেহেতু চিংড়ি মাছ ছিল না যার কারণে চিংড়ি মাছটা দিতে পারি নাই, চিংড়ি মাছ দিলে আসলে অনেক বেশি ভালো লাগে।